ওয়েলকাম স্টুডেন্টস। আজকের ভিডিওতে দ্বাদশ শ্রেণীর ব্যবহারিক ভূগোলের অন্তর্গত ক্রমযৌগিক পরিসংখ্যা রেখা বা অজাইভ অঙ্কনের পদ্ধতি আমরা শিখব। একটি প্রশ্নের সমাধানের মাধ্যমে তোমাদের দেখাচ্ছি কিভাবে ক্রমযৌগিক পরিসংখ্যা রেখা বা অজাইভ অঙ্কন করতে হয়। তাই পুরো ভিডিওটি তোমরা মনোযোগ সহকারে দেখো। 2019 সালের জিওগ্রাফি প্র্যাকটিক্যাল পরীক্ষায় এসে যাওয়া এই অঙ্কটিতে শ্রেণী সীমানা ও পরিসংখ্যা দেওয়া আছে, তা থেকে একটি নিম্নতর ও উচ্চতর ক্রমযৌগিক পরিসংখ্যা রেখা অঙ্কন করতে বলা হয়েছে। অঙ্কটির গাণিতিক সমাধানের জন্য আমরা প্রথমে এরূপ একটি তালিকা বানিয়ে নেব। তালিকাটিতে মোট 8টি কলাম বা স্তম্ভ থাকবে। প্রথম স্তম্ভের শিরোনামে লিখব শ্রেণী সীমানা এবং এই ঘরে অঙ্কে থাকা শ্রেণী সীমানাগুলিকে পরপর লিখব, যথাক্রমে 30 থেকে 40, 40 থেকে 50, 50 থেকে 60, 60 থেকে 70, 70 থেকে 80, 80 থেকে 90 এবং 90 থেকে 100। ছকের দ্বিতীয় স্তম্ভের শিরোনামে লিখব শ্রেণী ব্যবধান বা ইন্টারভাল। প্রদত্ত অঙ্ক অনুসারে প্রতিটি শ্রেণী সীমানার নিম্নসীমা ও ঊর্ধ্বসীমার মধ্যে শ্রেণী ব্যবধান 10 করে আছে। তাই আমরা প্রতিটি শ্রেণী সীমানার শ্রেণী ব্যবধানের ঘরে 10 লিখব। তৃতীয় স্তম্ভে আনুভূমিক স্কেল লিখব। আমরা এখানে আনুভূমিক স্কেল ধরছি 1 সেমিতে 10, অর্থাৎ 10 শ্রেণী ব্যবধানের জন্য আনুভূমিক দৈর্ঘ্য 1 সেন্টিমিটার নিচ্ছি। যেহেতু আমরা 10 শ্রেণী ব্যবধানের জন্য 1 সেন্টিমিটার আনুভূমিক দৈর্ঘ্য ধরেছি, তাই প্রতিটি শ্রেণী ব্যবধানের আনুভূমিক দৈর্ঘ্য হবে 1 সেন্টিমিটার করে। ছকের চতুর্থ স্তম্ভের শিরোনামে লিখব পরিসংখ্যা এবং এই পরিসংখ্যার ঘরে অঙ্কে দেওয়া পরিসংখ্যাগুলিকে স্থাপন করব, যথাক্রমে 4, 5, 7, 6, 10, 15 এবং 3। এবারে ছকের পঞ্চম স্তম্ভের শিরোনামে লিখব ক্রমযৌগিক পরিসংখ্যা। ক্রমযৌগিক পরিসংখ্যাকে দুভাবে দেখাতে হবে, তাই ক্রমযৌগিক পরিসংখ্যার ছকের প্রথম স্তম্ভে লিখব নিম্নতর ক্রমযৌগিক পরিসংখ্যা এবং পরবর্তী স্তম্ভে লিখব উচ্চতর ক্রমযৌগিক পরিসংখ্যা। এবারে মনোযোগ সহকারে দেখো কিভাবে নিম্নতর ও উচ্চতর ক্রমযৌগিক পরিসংখ্যা নির্ণয় করতে হয়। আমরা প্রথমে নিম্নতর ক্রমযৌগিক পরিসংখ্যা নির্ণয় করব। আমাদের অঙ্কে দেওয়া প্রথম শ্রেণী সীমানার পরিসংখ্যা 4, তাই আমরা নিম্নতর ক্রমযৌগিক পরিসংখ্যার প্রথম ঘরে 4 লিখব। দ্বিতীয় নিম্নতর ক্রমযৌগিক পরিসংখ্যাটি হবে প্রথম নিম্নতর ক্রমযৌগিক পরিসংখ্যা অর্থাৎ 4 এবং তার সাথে দ্বিতীয় স্কোরের পরিসংখ্যা অর্থাৎ 5-এর সমষ্টি, অর্থাৎ 4 + 5 = 9। তাই দ্বিতীয় নিম্নতর ক্রমযৌগিক পরিসংখ্যা হবে 9। দ্বিতীয় নিম্নতর ক্রমযৌগিক পরিসংখ্যার সাথে তৃতীয় পরিসংখ্যা অর্থাৎ 7-এর সমষ্টি হবে তৃতীয় নিম্নতর ক্রমযৌগিক পরিসংখ্যা, অর্থাৎ 9 + 7 = 16। 16 তৃতীয় নিম্নতর ক্রমযৌগিক পরিসংখ্যা। তৃতীয় নিম্নতর ক্রমযৌগিক পরিসংখ্যা অর্থাৎ 16-এর সাথে চতুর্থ পরিসংখ্যা অর্থাৎ 6-এর সমষ্টি হবে চতুর্থ নিম্নতর ক্রমযৌগিক পরিসংখ্যা, অর্থাৎ 16 + 6 = 22।
অনুরূপভাবে চতুর্থ স্কোরের নিম্নতর ক্রমযৌগিক পরিসংখ্যা অর্থাৎ 22-র সাথে পঞ্চম স্কোরের পরিসংখ্যা অর্থাৎ 10 যোগ করে আমরা পঞ্চম স্কোরের নিম্নতর ক্রমযৌগিক পরিসংখ্যা নির্ণয় করব, অর্থাৎ 22 + 10 = 32। পঞ্চম স্কোরের নিম্নতর ক্রমযৌগিক পরিসংখ্যা অর্থাৎ 32-র সাথে ষষ্ঠ স্কোরের পরিসংখ্যা অর্থাৎ 15 যোগ করে আমরা ষষ্ঠ স্কোরের নিম্নতর ক্রমযৌগিক পরিসংখ্যা নির্ণয় করব, অর্থাৎ 32 + 15 = 47। একই রকমভাবে ষষ্ঠ স্কোরের নিম্নতর ক্রমযৌগিক পরিসংখ্যা অর্থাৎ 47-এর সাথে সপ্তম স্কোরের পরিসংখ্যা অর্থাৎ 3-র সমষ্টি করে আমরা সপ্তম স্কোরের নিম্নতর ক্রমযৌগিক পরিসংখ্যা পাব, অর্থাৎ 47 + 3 = 50। এইভাবে আমরা কোনো স্কোরের নিম্নতর ক্রমযৌগিক পরিসংখ্যার সাথে তার পরবর্তী স্কোরের পরিসংখ্যার সমষ্টি করে নিম্নতর ক্রমযৌগিক পরিসংখ্যা নির্ণয় করব। এবারে আমরা উচ্চতর ক্রমযৌগিক পরিসংখ্যা নির্ণয় করব। যেহেতু সর্বশেষ শ্রেণীসীমানার নিম্নতর ক্রমযৌগিক পরিসংখ্যা এসেছে 50, তাই আমরা প্রথম শ্রেণীসীমানার উচ্চতর ক্রমযৌগিক পরিসংখ্যার ঘরে 50 লিখব। দ্বিতীয় স্কোরের উচ্চতর ক্রমযৌগিক পরিসংখ্যা নির্ণয় করতে আমরা প্রথম স্কোরের উচ্চতর ক্রমযৌগিক পরিসংখ্যা অর্থাৎ 50 থেকে প্রথম স্কোরের পরিসংখ্যা অর্থাৎ 4 মাইনাস করব, অর্থাৎ 50 - 4 = 46। তাহলে দ্বিতীয় স্কোরের উচ্চতর ক্রমযৌগিক পরিসংখ্যা হবে 46। তৃতীয় স্কোরের উচ্চতর ক্রমযৌগিক পরিসংখ্যা নির্ণয় করতে আমরা দ্বিতীয় স্কোরের উচ্চতর ক্রমযৌগিক পরিসংখ্যা অর্থাৎ 46 থেকে দ্বিতীয় স্কোরের পরিসংখ্যা অর্থাৎ 5 মাইনাস করব। তাহলে তৃতীয় স্কোরের উচ্চতর ক্রমযৌগিক পরিসংখ্যা হবে 41। অনুরূপভাবে চতুর্থ স্কোরের উচ্চতর ক্রমযৌগিক পরিসংখ্যা হবে তৃতীয় স্কোরের উচ্চতর ক্রমযৌগিক পরিসংখ্যা অর্থাৎ 41 মাইনাস তৃতীয় স্কোরের পরিসংখ্যা অর্থাৎ 7, অর্থাৎ 41 - 7 = 34। পঞ্চম স্কোরের উচ্চতর ক্রমযৌগিক পরিসংখ্যা হবে চতুর্থ স্কোরের উচ্চতর ক্রমযৌগিক পরিসংখ্যা অর্থাৎ 34 মাইনাস চতুর্থ স্কোরের পরিসংখ্যা অর্থাৎ 6 = 28। ষষ্ঠ স্কোরের উচ্চতর ক্রমযৌগিক পরিসংখ্যা নির্ণয় করতে আমরা পঞ্চম স্কোরের উচ্চতর ক্রমযৌগিক পরিসংখ্যা অর্থাৎ 28 থেকে পঞ্চম স্কোরের পরিসংখ্যা অর্থাৎ 10 মাইনাস করব, অর্থাৎ 28 - 10 = 18। সপ্তম স্কোরের উচ্চতর ক্রমযৌগিক পরিসংখ্যা হবে ষষ্ঠ স্কোরের উচ্চতর ক্রমযৌগিক পরিসংখ্যা অর্থাৎ 18 মাইনাস ষষ্ঠ স্কোরের পরিসংখ্যা অর্থাৎ 15। তাহলে সপ্তম স্কোরের উচ্চতর ক্রমযৌগিক পরিসংখ্যা হবে 18 - 15 = 3। ভাবে কোনো স্কোরের উচ্চতর ক্রমযৌগিক পরিসংখ্যা থেকে সেই স্কোরের পরিসংখ্যা বিয়োগ করে আমরা পরবর্তী স্কোরের উচ্চতর ক্রমযৌগিক পরিসংখ্যাগুলি পাব। যেহেতু নিম্নতর ও উচ্চতর ক্রমযৌগিক পরিসংখ্যাকে ছক কাগজের উলম্ব অক্ষ অর্থাৎ ওয়াই অক্ষে দেখাতে হবে, তাই আমরা মূল ছকের ষষ্ঠ স্তম্ভে উলম্ব উচ্চতা লিখব এবং ক্রমযৌগিক পরিসংখ্যাগুলির জন্য একটি উলম্ব উচ্চতা ধরে নেব। আমরা এখানে উলম্ব উচ্চতা ধরছি 1 সেমিতে 5টি ক্রমযৌগিক পরিসংখ্যা। তোমরা অঙ্কের প্রয়োজন অনুযায়ী উলম্ব উচ্চতাকে এর থেকে বেশি বা কম করেও ধরতে পারো। যেহেতু
আমাদের ধরে নেওয়া উলম্ব স্কেল 1 সেমিতে 5টি ক্রমযৌগিক পরিসংখ্যা, তাই আমরা প্রতিটি নিম্নতর ও উচ্চতর ক্রমযৌগিক পরিসংখ্যাকে 5 দিয়ে ভাগ করে নিম্নতর ও উচ্চতর ক্রমযৌগিক পরিসংখ্যাগুলির উলম্ব উচ্চতা পেয়ে যাব। যেহেতু আমাদের প্রথম স্কোরের নিম্নতর ক্রমযৌগিক পরিসংখ্যা 4 এবং ধরে নেওয়া উলম্ব উচ্চতা 1 সেন্টিমিটারে 5টি ক্রমযৌগিক পরিসংখ্যা, তাই আমরা প্রথম স্কোরের নিম্নতর ক্রমযৌগিক পরিসংখ্যার উলম্ব উচ্চতা নির্ণয় করতে 4কে 5 দিয়ে ডিভাইড করব। অর্থাৎ প্রথম স্কোরের নিম্নতর ক্রমযৌগিক পরিসংখ্যার উলম্ব দৈর্ঘ্য হবে 0.8 সেন্টিমিটার। অনুরূপভাবে প্রথম স্কোরের উচ্চতর ক্রমযৌগিক পরিসংখ্যা অর্থাৎ 50কে 5 দিয়ে ডিভাইড করে আমরা প্রথম স্কোরের উচ্চতর ক্রমযৌগিক পরিসংখ্যার উলম্ব উচ্চতা পাব, অর্থাৎ 10 সেন্টিমিটার। এইভাবে আমরা প্রতিটি নিম্নতর ও উচ্চতর ক্রমযৌগিক পরিসংখ্যাকে ধরে নেওয়া স্কেল অর্থাৎ 5 দিয়ে ডিভাইড করে তাদের নিম্নতর ও উচ্চতর ক্রমযৌগিক পরিসংখ্যার উলম্ব দৈর্ঘ্য নির্ণয় করব। এবারে এই গাণিতিক সমাধান থেকে প্রাপ্ত তথ্যগুলিকে ব্যবহার করে কিভাবে মূল চিত্রটি অঙ্কন করব তা দেখো। যেহেতু ছক কাগজের আনুভূমিক অক্ষে শ্রেণী ব্যবধান অনুসারে শ্রেণী সীমানাগুলোকে প্রতিস্থাপন করতে হবে এবং প্রতিটি শ্রেণীর শ্রেণী ব্যবধান 10 এবং আমাদের ধরে নেওয়া আনুভূমিক স্কেল 10 শ্রেণী ব্যবধানের জন্য 1 সেন্টিমিটার, তাই 7টি স্কোরের মোট আনুভূমিক দৈর্ঘ্য নিতে হবে 7 সেন্টিমিটার। তাই ছক কাগজে আমরা একটি 7 সেন্টিমিটার দৈর্ঘ্যের আনুভূমিক রেখাংশ অঙ্কন করব। 7 সেন্টিমিটার দৈর্ঘ্যের এই আনুভূমিক রেখাংশটির প্রতি 1 সেন্টিমিটার অন্তর অন্তর বিন্দুতে আমরা অঙ্কে থাকা শ্রেণী সীমানার সর্বনিম্ন সীমা অর্থাৎ 30 থেকে সর্বোচ্চ সীমা অর্থাৎ 100 পর্যন্ত লিখব। যেহেতু আমরা ছক কাগজের উলম্ব অক্ষ বা ওয়াই অক্ষে ক্রমযৌগিক পরিসংখ্যাকে প্রতিস্থাপন করব এবং আমাদের অঙ্ক অনুসারে সর্বোচ্চ ক্রমযৌগিক পরিসংখ্যা 50, তার উলম্ব উচ্চতা আমাদের ধরে নেওয়া স্কেল অনুসারে 10 সেন্টিমিটার, তাই আমরা ছক কাগজের আনুভূমিক অক্ষটির দুই প্রান্ত বিন্দুতে 10 সেন্টিমিটার দৈর্ঘ্যের দুটি উলম্ব রেখাংশ অঙ্কন করব। যেহেতু আমাদের ধরে নেওয়া উলম্ব স্কেল 1 সেন্টিমিটারে 5টি ক্রমযৌগিক পরিসংখ্যা, তাই আমরা উলম্ব রেখাংশটির প্রতি 1 সেন্টিমিটার অন্তর অন্তর বিন্দুতে যথাক্রমে 0, 5, 10, 15, 20, 25, 30, 35, 40, 45, 50 লিখব। এবারে আমরা নিম্নতর ক্রমযৌগিক পরিসংখ্যা রেখা অঙ্কন করব। তার জন্য প্রতিটি স্কোরের নিম্নতর ক্রমযৌগিক পরিসংখ্যার প্রাপ্ত উলম্ব উচ্চতাগুলিকে সেই স্কোরের ঊর্ধ্বসীমা অর্থাৎ 40, 50, 60, 70, 80, 90 এবং 100 এই বিন্দুগুলির ওপরে প্রতিস্থাপন করব এবং উচ্চতর ক্রমযৌগিক পরিসংখ্যা রেখা অঙ্কন করার সময় উচ্চতর ক্রমযৌগিক পরিসংখ্যার প্রাপ্ত উলম্ব উচ্চতাগুলিকে শ্রেণী সীমানার নিম্ন সীমা অর্থাৎ 30, 40, 50, 60, 70, 80 এবং 90 এইসব বিন্দুগুলির ওপরে প্রতিস্থাপন করব। এবারে আমরা নিম্নতর ক্রমযৌগিক পরিসংখ্যা রেখা অঙ্কন করব। তার জন্য প্রথম শ্রেণী সীমানার নিম্নতর ক্রমযৌগিক পরিসংখ্যার উলম্ব উচ্চতা অর্থাৎ 0.8 সেন্টিমিটারকে শ্রেণী সীমানার ঊর্ধ্বসীমা অর্থাৎ 40 বিন্দুতে উলম্বভাবে প্রতিস্থাপন করব স্কেলের সাহায্যে বা ঘর গুণে। অনুরূপভাবে 50 শ্রেণী সীমানার বিন্দুতে তার নিম্নতর ক্রমযৌগিক পরিসংখ্যার উলম্ব উচ্চতা অর্থাৎ 1.8 সেন্টিমিটারকে উলম্বভাবে স্থাপন করে বিন্দু বসালাম।
একই রকমভাবে পরবর্তী স্কোরের ঊর্ধ্বসীমা অর্থাৎ 60 বিন্দুতে 3.2 সেন্টিমিটার, তার পরবর্তী স্কোরের ঊর্ধ্বসীমা অর্থাৎ 70 বিন্দুতে 4.4 সেন্টিমিটার, তার পরবর্তী স্কোরের ঊর্ধ্বসীমা অর্থাৎ 80 বিন্দুতে 6.4 সেন্টিমিটার, তার পরবর্তী স্কোরের ঊর্ধ্বসীমা অর্থাৎ 90 বিন্দুতে 9.4 সেন্টিমিটার এবং তার পরবর্তী স্কোরের ঊর্ধ্বসীমা অর্থাৎ 100 বিন্দুতে 10 সেন্টিমিটার উলম্ব দৈর্ঘ্যে বিন্দু বসালাম। এবারে প্রাপ্ত বিন্দুগুলিকে ফ্রি হ্যান্ডে যুক্ত করলে আমরা নিম্নতর ক্রমযৌগিক পরিসংখ্যা রেখা পেয়ে যাব। এবারে উচ্চতর ক্রমযৌগিক পরিসংখ্যা রেখা অঙ্কন করতে আমরা প্রতিটি শ্রেণীসীমানার নিম্ন সীমার বিন্দুগুলিতে তাদের উচ্চতর ক্রমযৌগিক পরিসংখ্যার প্রাপ্ত উলম্ব উচ্চতাকে প্রতিস্থাপন করব। যেমন প্রথম স্কোরের উচ্চতর ক্রমযৌগিক পরিসংখ্যার উলম্ব উচ্চতা অর্থাৎ 10 সেন্টিমিটারকে শ্রেণীসীমানার নিম্ন সীমা অর্থাৎ 30 বিন্দুতে উলম্বভাবে প্রতিস্থাপন করে বিন্দু বসাবো। দ্বিতীয় স্কোরের উচ্চতর ক্রমযৌগিক পরিসংখ্যার উলম্ব উচ্চতা অর্থাৎ 9.2 সেন্টিমিটারকে শ্রেণীসীমানার নিম্ন সীমা অর্থাৎ 40 বিন্দুতে প্রতিস্থাপন করে বিন্দু বসাবো। অনুরূপভাবে 8.2 সেন্টিমিটারকে 50 বিন্দুতে, 6.8 সেন্টিমিটারকে 60 বিন্দুতে, 5.6 সেন্টিমিটারকে 70 বিন্দুতে, 3.6 সেন্টিমিটারকে 80 বিন্দুতে এবং 0.6 সেন্টিমিটারকে 90 বিন্দুতে প্রতিস্থাপন করে বিন্দু বসাবো। এবারে প্রাপ্ত বিন্দুগুলিকে ফ্রি হ্যান্ডে যুক্ত করে আমরা উচ্চতর ক্রমযৌগিক পরিসংখ্যা রেখা অঙ্কন করব। যেহেতু আমরা আনুভূমিক অক্ষ বা এক্স অক্ষে শ্রেণী সীমানাকে প্রতিস্থাপন করেছি, তাই আমরা আনুভূমিক অক্ষ বরাবর লিখব শ্রেণী সীমানা এবং আনুভূমিক স্কেল 1 সেমিতে 10 শ্রেণী ব্যবধান। যেহেতু আমরা উলম্ব অক্ষ বা ওয়াই অক্ষে ক্রমযৌগিক পরিসংখ্যাকে প্রতিস্থাপন করেছি, তাই আমরা উলম্ব অক্ষ বরাবর লিখব ক্রমযৌগিক পরিসংখ্যা এবং উলম্ব স্কেল 1 সেমিতে 5টি ক্রমযৌগিক পরিসংখ্যা। চিত্রটির শিরোনামে লিখব ক্রমযৌগিক পরিসংখ্যা রেখা বা অজাইভ।